খেয়াল করেন আমাদের পরবর্তী পড়া সেটা হচ্ছে কি মিনহা। আমরা জরুফে মুবনিয়ার আলোচনা করেছিলাম। এই জরুফে মুবনিয়া থেকে অন্যতম হচ্ছে আইনা ও আন্না। আইনা এবং কি আন্না, এগুলো বলা হচ্ছে লিল মাকান। কিসের জন্য? মাকানের জন্য। মাকানের জন্য। জরুফ নিয়ে আলোচনা না, স্থান বা কাল বোঝাবে, তো বলছে এই দুইটা হচ্ছে মাকানের জন্য বিমানুল ইস্তিফহাম, তবে অর্থমধ্যে কি থাকবে? ইস্তিফহাম থাকবে। আচ্ছা, নাহবু আইনা তামশি, ইয়ানি কোথায় তুমি হাঁটছো? আইনা তামশি মানে তুমি কোথায় হাঁটছো। এরপর ওয়া আন্না তাকুত, ওয়া আন্না তাকুত, ওয়া আন্না তাকুত মানে আইনা তাকুত, তুমি কোথায় বসতেছো, মানে তুমি কোথায় বসবে আর কি, এভাবে একটা প্রশ্ন করতেছে। ওয়া বি মামারাস, ওয়া বি মারাস শর্ত, আর কি শর্ত দিবে? শর্ত দিবে, শর্ত। তো বলছে না নাহবু, যেমন আইনা তাজলিস আজলিস, ও তাজলিস যদম আছে শর্তের কারণে, আইনা তাজলিস আজলিস, তুমি যেখানে বসবে আমি সেখানে বসবো। ওয়া আন্না তাকুম আকুম, সেম অর্থ, তুমি যেখানে দাঁড়াবে আমি সেখানে দাঁড়াবো। ঠিক আছে। ওয়া মিনহা, সেখান থেকে আরেকটা অর্থ হচ্ছে কি মাতা, সরি মিনহা মাতা, এটার পরে আলোচনা। দেখেন আগে আমরা আইনা এবং আন্না নিয়ে আলোচনা করি। একটা বিষয় খেয়াল করেন, প্রথমে আমাদের বুঝতে হবে আইনা এবং আন্নাকে জরুফে মুবনিয়ার ভিতরে অন্তর্ভুক্ত করছে। জরফ কেন? যেহেতু এগুলো নিজের কি দে অর্থের মধ্যে মাকানের অর্থ আছে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, আইনা এবং আন্না এগুলো কি ফেল না হরফ না ইসিম? ইসিম। কেন? এগুলোর মধ্যে অর্থের মধ্যে মাকান আছে। ইসিম মানে সঙ্গে সঙ্গে অর্থ লাগতে হবে না, অর্থের মধ্যে কি আছে? মাকানটা আছে, তাই নিজের অর্থ নিজে দিতে পারতেছে মাকান অর্থটা, এই জন্য এটা ইসিম। এবার একটা বিষয় দেখেন, আইনা এবং আন্না ভালো করে বুঝবেন, এগুলো মাবনি কেন? প্রশ্ন এটা না যে আইনা এবং আন্না এদের মাবনি কেন? কারণ আপনারা এখানে এখন পড়ছেন যে আইনা এবং আন্না দুইটা অর্থ দেয়, একটা হচ্ছে ইস্তিফহাম আর একটা শর্ত। তার মানে এই আইনা এবং আন্নার কাছে হরফে ইস্তিফহামের পদ আছে। হরফে ইস্তিফহাম মানে যে হরফ দ্বারা প্রশ্ন করা হয়, ইস্তিফহামটা বুঝেন না, অর্থটিক মিল রাখতে হবে না। হরফে ইস্তিফহামের মাধ্যমে ইস্তিফহাম হয় না, আর হরফে ইস্তিফহামের সাথে দৃশ্য রাখতেছে কি আইনা এবং আন্না, এই জন্য এগুলো মাবনি। আবার সেকেন্ড কথা, শর্তের অর্থ দেয়, তাহলে শর্ত মানে হরফের শর্তের সাথে সাদৃশ্য রাখি, তাহলে হরফের শর্ত যেহেতু মাবনি, এটা তো হরফ হিসেবে মাবনি, তো আইনা এবং আন্না শর্তের অর্থ দিয়ে হিসেবে কি হবে? মাবনি হবে। বিষয়টা বুঝে গেছে? বুঝেন না মনে হয়? আইনাটা হচ্ছে মাবনি আলাল ফাতা, আর আন্নাটা হচ্ছে মাবনি আলাল সুকুন। বিষয়টা বুঝে গেছে? দেখেন মাবনি আসলটা হচ্ছে কি হওয়া, সুকুন হওয়া। মাবনি আসল কি সুকুন, আর মুরাবের আসল হরকত, কারণ এটা তো আকরও ধরে, মাবনি মানে স্থির না, তো স্থির কি হবে? সুকুন দিলে তো স্থির হবে, এইজন্য মাবনির আসল কি হয়? সুকুন হয়। তাহলে মাবনির আসল সুকুন, তো আয়নার মধ্যে মাবনি আলাল ফাতা কেন হবে? উত্তর একদম সহজ, যে এখানে মাবনি আলাল সুকুন হতে পারবে না, কারণ যদি মাবনি আলাল সুকুন হয় ইসলামে সাকিন লাগানো আসবে। আইনা এটাও সাকিন না, তো নুনটাও যদি সাকিন করে দিই ইসলামে সাকিন লাগানো আসবে। দুই নাম্বার, তাইলে যদি ইসলামে সাকিন লাগানো আসবে তাহলে তো এটাকে আইন বলতে পারতো, আইনি বলতে পারতো, আইনা কেন বলা হচ্ছে? মানে মাবনি আলাল ফাতা কেন করেছে? তখন উত্তরটা আমরা কি দেব? বলা হচ্ছে আইনি দিলেও সেকেল হতো, আইনু দিলেও সেকেল হতো। কেন? কারণ এর আগে কি আছে না, ইয়া দুর্বল হরফ, তো দুর্বল হরফের পরে যদি আমি শক্তির হরফ জানি অসুবিধা নেই, যে আরো কঠিন হয়ে যাবে না? দুর্বল হরফের পরে কি আনলাম যে শক্তিশালী হরকত, শক্তিশালী মানে কঠিন হরকত, দুর্বল হরফের পরে যদি আমি কঠিন হরকত আনি তাহলে কি হয়ে যাবে? আরো যেমন আমরা ওইখানে যে উত্তর দিয়েছিলাম মনে আছে আপনাদের কাছে, এই যে তাফআলিনা, এখানে মধ্যে নুন আরবি জবর কেন হলো? তাফআলুনা, নুন আরবি চার স্থানে যায় না, তো চার স্থানে যায়, আর জামাতের গায়েব জামাতের হাজির, আরটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস হাজির, এগুলোর মধ্যে কি হয়? নুন আরবি জবর। কেন বলছিলাম কারণ নুন আরবির আগের অক্ষর নয়তো ওয়াও আছে নয়তো ইয়া আছে, ওয়াও দুর্বল ইয়াও দুর্বল, তারপরে যদি পেশ হতে পারে দেয়া হতো সেগুলো কি হতো? ভারী হয়ে যেত, মানে দুর্বলের পরে আরো শক্তিশালী হরকত দিয়ে এগুলোকে আরো দুর্বল বানায় ফেলছে, এমন অবস্থা হয়ে যেত। বিষয়টা বুঝে গেছে? এই জন্য দুর্বলের পরে কি রেখেছে? সহজ হরকতটা রেখেছে, এই জন্য এটা কি করেছে? মাবনি আলাল ফাতা করেছে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে আইনা। তাহলে প্রথমে আমরা আইনা নিয়ে কথা বলি। আইনাটা দুই রকম অর্থ দেয়, একটা হচ্ছে শর্তের অর্থ দেয়, আরেকটা কি অর্থ দেয়? ইস্তিফহাম। মাকান তো দুইটাই, আন্নাও মাকান আইনাও কি মাকান। তাহলে আইনাটা ইস্তিফহামের অর্থ দেয়, আইনাটা শর্তের অর্থ দেয়। তরকিব কিভাবে করব? যেমন একটা প্রশ্ন করেছে আইনা তামশি, তরকিব কিভাবে করব? আইনার পরে যে ফেলটা থাকবে, ফেলটা যদি ফেলা তাম হয়
ফেলে তাম মানে বুঝছেন ফেলে নাকিস না হয় যদি ফেলে তাম হয় সরাসরি ওই ফেলে তাম থেকে কি হবে মফুলে বি হবে সরাসরি তাহলে আয়না তামসিটা কি হবে আয়না মফুলে বি হবে আর তামসিটা ফেল ফাইল হবে বিষয়টা বুঝে যেহেতু তামসিটা একটা ফেলে তাম যদি আয়নার পরে ফেলে নাকিস হয় আয়নার পরে যদি ফেলে মানে আয়না খানা এভাবে যদি কোনো ফেলে নাকিস থাকে তো ফেলে নাকিস যেহেতু আছে ফেলে নাকিস একটা ইসিম থাকবে নাকি থাকবে না ফেলে নাকিস একটা ইসিম থাকবে ফেলে নাকিস একটা খবর থাকবে খবর যেটা থাকবে ওই খবর থেকে মফুলে কি হবে কি আয়না আমার কথাটা বুঝতেছেন যদি আয়নার পরে কি হয় ফেলে নাকিস হয় তাহলে ফেলে নাকিস একটা খবর থাকবে না খবরটা শিবা ফেল ওই শিবা ফেল থেকে আয়না কি হবে মফুলে বি হবে বিষয়টা বুঝতেছেন বুঝতেছেন না মনে আপনারা এরপর আচ্ছা এবার যদি আয়নাটি শর্ত হিসেবে ইস্তেমাল হয় যেমন আয়না তাজলিস আজলিস হিসেবে ইস্তেমাল হয় শর্ত হিসেবে যদি ইস্তেমাল হয় কোনটা আয়নাটা তখন ওই অবস্থার মধ্যে আয়নাটা মফুলে বি হবে শর্ত থেকে যত থেকে না কার থেকে শর্ত থেকে কি হবে মফুলে বি হবে তাহলে আমরা এখানে যদি কি করি আয়না তাজলিস আজলিস তো কি কিভাবে করব আয়না মফুলে বি ইসমে শর্ত মফুলে বি হরফ শর্ত নয় অনেকে এগুলাকে হরফ শর্ত বলে চলে যায় ইসমে শর্ত মফুলে বি আর তাজলিসটা ফাইল ফাইল তাহলে ফাইল ফাইল মফুলে বি মিলে জুমলায় ফেলিয়া হয়ে শর্ত আজলিসটা হবে জজা বিষয়টা বুঝে গেছে এরপর আসুন তারপর আলোচনা হচ্ছে আন্নাকে নিয়ে আয়না পর জি আয়না পর যদি মুফরাদাত কন্ট্রোল করতে হবে আয়না পর যদি মুফরাদাত আচ্ছা একটা প্রশ্ন আয়নার পরে যদি মুফরাদ থাকে সুন্দর প্রশ্ন করছি যেমন আয়না চাইবে যদি আয়নার পরে মুফরাদ থাকে তখন কি হবে সেম হিসাব তখনও মফুলে বি হবে ওই মুফরাদের একটা খবর থাকবে খবর থেকে যেমন আমি বলি আয়না জাইদুন পরিকল্পনা করেন তাহলে হবে আয়নাটা মফুলে বি জাইদুনটা হবে কি মুবতাদা খবর একটা মাসুম মানবে সাবিতুন মানে ইয়াসবুতু মানে যেটা কি সেটা মানে অথবা মনে করেন আয়না জাইদুন মানে আয়না জাইদুন যা আয়না জাইদুন যা জাইদ কোথায় গেল তাহলে যা থেকে কি হবে আয়নাটা মফুলে বি হবে বিষয়টা বুঝে সেই বিষয়গুলো মাথায় রাখবেন এরপর দেখেন আন্না এবার আন্নার মধ্যে দুই ব্যবহার যে আন্না শর্তের জন্য সেখানে লিখেছে আবার কিছুর জন্য ইস্তেফহামের জন্য শর্তের জন্য আসলে যদি আয়না শর্তের জন্য আসে পুরোপুরি আয়নার মতো অর্থ থাকবে আমার কথাটা বুঝতেছেন যদি আন্নাটা কিসের জন্য আসে শর্তের জন্য তখন আয়না পরিপূর্ণ কার মতো থাকবে আয়নার মতো থাকবে আচ্ছা এর আগে তো ওইটা উত্তর দেওয়া দরকার যে এই আন্নাটা মবনি গেল সেম উত্তর আয়নার মতো যে সেটা হরফে ইস্তেফহামের অর্থ দেয় আবার কি হরফে শর্তের অর্থ অন্তর্ভুক্ত রাখে যেহেতু হরফের অর্থ অন্তর্ভুক্ত রাখতেছে এই জন্য আন্নাটা কি মবনি এরা মবনি আলা সুকুন যেহেতু আছে আর প্রশ্ন নাই এখানে মবনি আলা সুকুন কেন সেটা বুঝে কারণ মবনি আসলে কি সুকুন হবে এরপর দেখি জি আন্নার মধ্যে মুলক্ক কি ধরে এটা মবনি না মবনির মধ্যে কোনো মুলক্ক ধরে আমাদের কোনো কাজ না দেখো ধরে আচ্ছা এরপর একটা বিষয় দেখেন এদিকে আন্নার দুই ব্যবহার শর্তিয়া ইস্তেফহাম ভালো করে বুঝুন শর্তিয়া ইস্তেফহামি আচ্ছা আন্নার দুই ব্যবহার শর্তিয়া ইস্তেফহাম যখন শর্তিয়া হবে তখন কার মত অর্থ বলছিলাম আয়নার মত অর্থ হবে যেখানে অর্থ কি হবে যেখানে মানে আন্না তাজলিস আজলিস তুমি যেখানেই বসবে আমি সেখানেই বসবো ঠিক আছে কিন্তু আন্না যদি ইস্তেফহামের জন্য হবে তখন তিন রকমের অর্থ হবে কোন রকমের তিন রকম ভালো করে বুঝবেন আন্না যদি ইস্তেফহামের অর্থ হয় তখন কোন অর্থ হয় তিন রকম প্রথম নাম্বার হচ্ছে কাইফা অর্থ দিতে পারে কিসের অর্থ কাইফা অর্থ মানে আন্না বিমানা তো কি হলে ইস্তেফহাম হলে আন্না বিমানা কি হতে পারে কাইফা দুই নাম্বার আন্না বিমানা মিন আইনা কোথা হতে কোন জায়গা হতে এটা অর্থ দিতে পারে কি বিমানা আন্না বিমানা এরপর আবার আন্না বিমানা মাথা হতে পারে মাথা মানে হবে কখন তাইলে যখন ইস্তেফহামি হবে আন্নার মধ্যে কয়টা অর্থ সম্ভাবনা আছে তিনটা কি কি কাইফা মিন আইনা আর হচ্ছে মাথা যেমন আমরা আমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছি আন্না তাকুদ নয় তাকুদু আন্না তাকুদ তাহলে কি উত্তর দিতে পারবো কাইফা তাকুদু তুমি কিভাবে বসবে বিমানা কাইফা তাকুদু তুমি কিভাবে বসবে এটা কখন দিবে যখন কি হবে ইস্তেফহামি হবে এরপর অথবা মিনাইনা তাকুদু কোন জায়গা হতে তুমি বসবে কোন জায়গা হতে
একটা কোন জায়গাতে মানে কোন জায়গাতে তুমি বসা শুরু করবে যেটা বুঝে গেছে এরপর দেখেন আবার আন্নাদাক মানে মাথা তাকু তুমি কবে বসবে এটা অর্থ হতে পারে বিষয়টা বুঝে গেছে বুঝা না মনে হয় কয়টা দিতে পারে তিনটা ঠিকই মাথা বিষয়টা বুঝে গেছে আরেকটা বিষয় এখানে উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে কি অনেক সময় আন্নার মধ্যে কায়দার অর্থ থাকে মিন আইনার অর্থ থাকে মাতার অর্থ থাকে আবার হাইসুর অর্থ থাকে হাইসু মানে কিন্তু যেখানে কারণে মক্কার জন্য আসে কয়টা অর্থ থাকে কিন্তু কোনো ইস্তেফহামের অর্থ থাকে না কোনো ইস্তেফহামের ফায়দা দেয় না যেমন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে না নিসাকুম আরসুল্লাকুম বাতু হাদাকুম তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য কি শস্য ক্ষেতের মতো বাতু হারসাকুম তোমরা সেখানে শেষ দাও আন্না শিখতুম তাহলে আন্না থেকে আপনি চার রকম অর্থ দিতে পারবেন বিমানাত মুফাসসিরিনের মধ্যে থেকে চার রকম অর্থ দিতে পারে কাইফা ইয়ানি কাইফা শিখতুম যেভাবে তোমরা চাও মিন আইনা শিখতুম যেখান থেকে তোমরা চাও তারপর হচ্ছে যে মাতা শিখতুম যখন তোমরা স্ত্রীদেরকে চাও তারপর হচ্ছে হাইসু শিখতুম যেখানে তোমরা চাও যেখানে চাও যে স্থান থেকে চাও যখন চাও তোমরা কি দিতে পারো শেষ মানে স্ত্রীদেরকে বুক করতে পারো সেটা বুঝে গেছে না বুঝেন নাই হারাম অর্থ ছাড়া কথাটা বুঝেন তাহলে এখানে দেখেন তো আন্না শিখতের মধ্যে প্রশ্ন করা হচ্ছে নাকি একটা বিবৃতি দেওয়া হচ্ছে শুধু একটা বিবৃতিমূলক বাক্য হচ্ছে বর্ণনামূলক একটা বাক্য হচ্ছে বিষয়টা বুঝে যেখানে কোনো প্রশ্ন নেই কিন্তু এই চার রকমের অর্থ আছে টাকার বড় কি নেই এটাও হতে পারে বিষয়টা বুঝে গেছে তো এখন যদি আপনাদের প্রশ্ন করি যদি আমরা আন্নাকে মবনি বলেছি কেন মবনি বলেছি কারণ সেটা ইস্তেফহামের অর্থ অন্তর্ভুক্ত রাখে আবার হরফে শর্ত অর্থ অন্তর্ভুক্ত রাখে তো যখন আন্না শিখু বলেছেন সেখানে ইস্তেফহাম নাই শর্ত নাই এটা মবনি কেন উত্তর কি দিবেন হ্যাঁ এটা বলবেন না কে উত্তর আগে দিছিল না বলবেন এই আন্নাটা ওই আর আন্নার সাথে সাদৃশ্য আছে কুরআনের সাথে যে আন্নাগুলো ইস্তেফহাম এবং শর্ত রয়েছে যেটা বুঝিয়েছে মানে কি আমাদের ডবল সাদৃশ্য আছে এরপর দেখেন তাহলে আন্নার জি সাদৃশ্য এটার মাধ্যমে মবনি ধারণ করতে পারে তো এরপর দেখেন আচ্ছা আমাদের আন্নার ব্যবহার করবে এরপর বলতেছে ওয়ামিনহা মাতা আচ্ছা এখন দেখেন আন্না তরকিবে কি হবে সেম আয়নার মতো আয়নার তরকিব যেভাবে বলেছি আন্না তরকিব কি বুঝছেন না আন্না তরকিব কি এইরকম ফেরা তাহলে সেখান থেকে মফুলে দিয়ে হবে আর যদি ফেরা না আসে তার খবর থেকে মফুলে দিয়ে হবে শর্ত অর্থ দিলে শর্তের সাথে কি হবে মফুলে দিয়ে হবে আর যদি এরপর মুফরাদ আসে মফুলে দিয়ে হবে তার খবর থেকে উচ্চ খবর থাকবে উচ্চ খবর থেকে কি হবে মফুলে দিয়ে হবে এরপর এগুলো তো জমানকে লাগতেছে না জমান তো দিবে এটা তো মকানের জন্য আছে জমান দিবে তো কে ফায়দা পরবর্তী ফেরা এটা শুধু জমানের সম্পর্ক ওয়ামিনহা মাতা আর মাতা হচ্ছে লিস জমান কিসের জন্য জমান তার মানে জরফটা স্পষ্ট যেখানে জমান আছে আচ্ছা তো বলছে লিস জামান এটা জামানের জন্য হবে শর্তান আও ইস্তিফহামা শর্তের জন্য হু অথবা ইস্তিফহামের জন্য তার মাথা মানে আমরা জানি মাথা মানে কখন বালক থেকে হয় কখন বা কবে এরকম অর্থ হয় তাহলে মাথাটা জামানের জন্য আসবে শর্ত হিসেবে হু কি হিসেবে হু ইস্তিফহাম তাহলে কি বলবো মাতা তাসুম আসুম প্রথমে শর্ত প্রথমে কি উল্লেখ করেছে শর্ত মাতা তাসুম আসুম তাহলে মাতা তাসুম আসুম সেম তরকিব আয়নার মতো তাহলে মাতাটা কি হবে মফুলে বি হবে কার থেকে তাসুম থেকে এরপর মাতা তুসাফির মাতা তুসাফির সেম তুসাফির থেকে মাতাটা কি হবে মফুলে বি হবে আর মাতার পর যদি ফেরা না আকাশ থাকে তখন ফেরা না আকাশ খবর থেকে কি হবে মফুলে বি ফেরা না আকাশ থেকে তো মফুলে বি হতে পারবে না ফেরা না আকাশ খবর থেকে কি হবে মফুলে বি হবে বিষয়টা বুঝে সেটা বুঝেন না আপনারা আচ্ছা তবে ফেরে মাথার পরে মুফরদ থাকে না মাথার পরে কি থাকে না মুফরদ থাকে না হ্যাঁ আরবের কিছু কিছু পৌর অনুযায়ী এবং মনে করেন ভালো করে বুঝবেন আরবের কিছু কিছু পৌর অনুযায়ী বা কবিতার মধ্যে মাথাটাকে কিছু ব্যবহার করা আছে মুফরদের উপর ব্যবহার করা আছে তার উপর মুফরদের উপর ওই অবস্থার মধ্যে খবরটা মাউস থাকবে খবর থেকে কি হবে মুফরদ দিয়ে হবে সেটা বুঝেছিলাম বুঝেন নাই যেমন আরবের মধ্যে মাথার কিতাব যুদ্ধ হবে তার মানে মাথাটা মফুলে দিয়ে হবে কার থেকে
আল কিতাবটা হবে মুবতাদা, এরপরে শব্দটা মারফু আলা ইবতিদা, তাহলে সেটা হবে মুবতাদা, তারপর খবর একটা মানসুব মানবে, খবর মানসুব মেনে ওই খবর থেকে কি হবে বলে নিয়ে এগুলো সহজ করে দিবে, এইজন্য আমি দেখাই দিচ্ছি না। এই বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, তারপর একটা বিষয় দিলেন, আবার মাথাটা আরবদের কিছু করলো যে হরফেজর হিসেবে ব্যবহৃত হয় হিসেবে হরফেজর, তখন অর্থ হয় বিমানা ফি, কিসের অর্থ দেয়? ফির অর্থ দিতে পারে, আবার মিনের অর্থ দিতে পারে। মাতারা যখন হরফেজর হিসেবে ব্যবহৃত হয় তখন বিমানা ফি অথবা মিন, শরহের অধি, তারপর মাউসুতুল নফ, এগুলোর মধ্যে স্পষ্ট করে ওই মিন এবং ফির কথাটা শরহের অধির মধ্যে পাবে, একদম কবিতার শেষ সহকারে। তার মানে আপনি যদি কখনো মাথার পরে যদি একটা মুখল দেখেন ভুলে একটা জেদ দিয়ে দিয়েছেন, তখন এটাকে শুদ্ধ করে বলতে পারবেন বড়টা কি হিসেবে ইস্তেমাল আছে হরফেজর, যদিও বা আপনি 17টা হরফেজরের মধ্যে মাথা নাই আছে, তো 17টা হরফেজরের মধ্যে কার মধ্যে? আব্দুল কাহের দুজানের মধ্যে, এর বাইরেও কি আছে? হরফেজর আছে। তো এখান থেকে মাথা একটা হরফেজর, সেটা বুঝে গেছে? তাহলে মাথার কেতাল হবে, আপনি যদি চান কি বলতে পারেন মাথার কেতাল, তো মাথাটা হরফেজর হিসেবে ব্যবহৃত হবে, কয়টা অর্থ দিতে পারে? দুইটা, মিন আর কি অথবা কি ফি, এরপর তারপর ওয়ামিনহা জরবে মাবনিয়া থেকে আরেকটা হচ্ছে কাইফা, কি রে কাইফা। দেখেন এই কাইফাটা কিসের জন্য আসে? লিল ইসতিফহামি হালান, কোন অবস্থা সম্পর্কে প্রশ্ন করার জন্য। আচ্ছা, একটা বিষয় বুঝেন, কাইফাটা আসে অবস্থা সম্পর্কে কি করার জন্য? প্রশ্ন করার জন্য। তো অবস্থাটা কি জরব? জরব মানে স্থান, আসে অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। তাহলে কাইফাটা জরব কেমন হবে? কাইফা তো জরব না, কাইফা তো কি না? এটা মুবনি, মুবনি কেন? কারণ হরফে ইস্তিফহামের অর্থ রাখতেছে, বুঝে গেলাম। তারপর মুবনি আলার কথা কেন? সেম আয়নার মতো উত্তর, ওই এর আগে একটা ইয়া আছে, ইয়ার কারণে মুবনি আলার কথা হয়েছে। আচ্ছা, একটা বিষয় দেখেন, কাইফা মুবনি বুঝলাম, তো এটা একটা গয়রে জুরুফুল মুবনি হওয়ার কথা, এটা গয়রে জুরুফুল মুবনি হওয়ার কথা না, মানে এটা মুবনি ঠিক আছে, তবে সেটা কি নয়? জরফ নয়। বিষয়টা বুঝে গেছে? তো এটা জরফের ভিতরে কিভাবে অন্তর্ভুক্ত হলো? বলে এখানে আমাদের ইখতিলাফ আছে, কি ইখতিলাফ? ইমাম আখফাশ এবং ইমাম সিবয় দুজনের মধ্যে। ইমাম আখফাশ বলতেছে এটা জরফ, এটা জরফ, এটা কি জরফ, ওনার কোন অনুযায়ী এখানে জরফুল মুবনি এর ভিতরে থাকা অন্তর্ভুক্ত করা হয়েছে, কাইফা কাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সিবয় বলতেছে এটা কি নয়? মুবনি, তবে কি নয়? জরফ নয়। বিষয়টা বুঝে গেছে? তো এখন আসেন, বলতেছে এটা মুবনি, এটা জরফ নয় কেন? ইমাম সিবয় একটু বলে দিচ্ছে। ইমাম সিবয় বলতেছে যেটা জরফ হবে এটার বদলায় যদি কোনো কিছু আনা হয় সেটাও জরফ হয়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ লিখি, এখানে দেখেন কাইফা যাইদুন, কাইফা যাইদুন বলতেছে কাইফা যাইদুন মানে যায়েদ কেমন আছে, কেমন আছে না? এটা বলে এভাবে বলা যায় না, আমরা এরকম বলি না বাবা যায়েদ কেমন আছে, উনি সুস্থ আছে নাকি অসুস্থ এখন, এরকম বলি না? আরে দেখেন তো কাইফা যাইদুন, এর পরে কি বলা যায়? আসহিহুন আম সাকিমুন, অর্থাৎ যায়েদ কেমন আছে, সুস্থ নাকি অসুস্থ? আচ্ছা, সুস্থ নাকি অসুস্থ এটা কাইফা যায়েদের কথার পরিবর্তে আসছে না? আপনি যখন যায়েদ কেমন আছে জিজ্ঞেস করেছেন, তার মানে অটোমেটিক উত্তর হচ্ছে সে নতুন সুস্থ আছে, নতুন সুস্থ আছে। তো আপনি সেম কথাটাকে পাল্টা প্রশ্ন করলেন না, মানে ধরতে গেলে এই আসহিহুনটা এই কাইফার পরিবর্তে আসছে না? আমার বিষয়টা বুঝতেছেন? তাহলে আমি যে কাইফা যায়েদুন এটা পরিবর্তে এনেছি কি এনেছি? আসহিহুন আম সাকিমুন, তাহলে সহি শব্দটা ইসিম না, মুতলক ইসিম না, এটা কি জরফ না? তার মানে কোন একটা শর্ত বলতেছে, যদি কোন একটা হরফ কোন একটা ইসিম যদি জরফ হয় সেটার পরিবর্তে যে কথাটা আসে সেটাও কি হতে হয়? জরফ হবে। ঠিক আছে? যেমন মনে করেন একটা শব্দ, যেমন মাতা আযহাব, আযহাব তুমি কবে যাবে, কি বলা যায় এটা? এটা সাপোর্টে আয়াউমাল আহাদি, আমি সাবতি, এটা কি রকম?
মাতা তাযহাব অর্থ কি তুমি কবে যাবে আইয়াউমাল আহাদি তুমি কি শনিবারে যাবে আর রবিবারে যাবে আমি সাবতি নাকি মানে তুমি শনিবারে যাবে নাকি রবিবারে যাবে দেখেন তো মাতা তাযহাবের পরিবর্তে কথা আসছে না আমার বিষয় বুঝতে না মনে হচ্ছে মাতা তাযহাব মানে তো এমনি অটোমেটিক প্রশ্ন হচ্ছে কি তুমি শনিবারে যাবে নাকি রবিবারে যাবে তাইলে এই মাতা তাযহাবের পরিবর্তে কথা আসছে না দেখেন মাতা তাযহাবের জরফের জন্য কোনো শব্দ আছে না মাতা যে জরফের জন্য শব্দ আছে নাই তাহলে কেন শব্দ নাই কারণ এটার উত্তরে আসছে জরফ আইয়াউমা আইয়াউমা জরফ না জরফ কি না জরফ তাহলে দেখেন যেটা জরফ হচ্ছে সেটা পাল্টা যাবে এটার যদি পরিবর্তন একটা বাক্য বলা হয় সেটাও কি আসে জরফ আসে তো কাইফাকে যদি আপনি তার পরিবর্তে একটা বাক্য লেখেন সেটা মানে কি আসে না জরফ আসে না জরফ আসে না তার মানে এটা কি নয় জরফ নয় জরফ নয় যেটা বুঝতেছেন কি বলতেছে এটা কি নয় জরফ নয় কথাটা বুঝে গেছে কিন্তু ইমাম আহমদ বলতেছে না এটা জরফ তো বলা জরফ কেমনে এই প্রশ্নের উত্তরটা দেন তাইলে যেটা জরফ হয় এই প্রশ্ন তো দেন তো উনি বলতেছে এই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে উনি বলতেছে কাইফা যাইতু এটার উত্তর হচ্ছে মানে এটাকে পাল্টা প্রশ্ন করবেন এভাবে আপি আনিস সিফাতি আবিস সাকমি এটা বুঝছেন মানে বলছে এটাকে প্রশ্ন করবেন এভাবে আপনি হাদিস সিফাতি সে কি সুস্থতার অবস্থায় আছে আবিস সাকমি নাকি দুর্বল অবস্থায় আছে তাহলে কি আসছে না পিড়ে কিসের জন্য জরফের জন্য তি মানে আমরা জানি জরফের জন্য এটা ওই মফুরি ফির মধ্যে আলোচনা ছিল তো এই জন্য বলতে কাইফা হচ্ছে ফি আই হাল ওনার মধ্যে কি ফি আই হাল বা ফি হালি তো ফি যেহেতু উচ্চ থাকে সেজন্য কি হয় এটা জরফ হয় অনেকের মধ্যে এটা ফি হালি হয় না অনেকের মধ্যে সেটা এইভাবে হবে আলা আইয়ি হালি মানে ফি হালের জায়গায় কি হবে অনেকের মধ্যে আলা আইয়ি হালি মানে যারা এটাকে জরফ বলে তারা এটাকে দুইভাবে অর্থ করে নয়তো ফি হালি অর্থ করে তখন স্পষ্ট একটা জরফ এই আছে আবার অনেকে কি করে আলা আইয়ি হালি অর্থ করে কারণ তো কাইফার অর্থ তো বলে যে তখন জরফ কেমনে বলো তখনও জরফ কারণ দেখেন হরফে জরর অপর নাম কি জরফ না হরফে জরর অপর নাম কি জরফ কেন জরফ বলা হচ্ছে যে ফি সাথে সাদৃশ্য রাখে কারণ ফি বললেও কারণ এটা মাথায় রাখেন যে কোনো ধরনের মফুল ফি এগুলো জরফ না বলেন না জরফ তো এগুলা তাইলে মফুল ফি ধর্ম কি ফেলের সাথে সংযুক্ত হবে না বলেন না মফুল ফি ফেলের সাথে মুতাআল্লাক হয় না মফুল ফির অপর নাম হচ্ছে মুতাআল্লাক ফেলের সাথে মুতাআল্লাক হয় না অনুভাবে হরফে জরর কি হয় মুতাআল্লাক হয় তার মানে এর সাথে মফুল ফির সাদৃশ্যটা একদম স্পষ্ট এগুলোও ফেলের সাথে মুতাআল্লাক হয় মফুল ফি হলো মানে জরফ হলো কি হয় ফেলের সাথে মুতাআল্লাক এর আগে মাতা আয়না এগুলো ফেলের সাথে মুতাআল্লাক সম্পৃক্ত হয়েছে না তো যেভাবে জরফগুলো ফেলের সাথে সম্পৃক্ত হয় অনুভাবে হরফে জররগুলো কি হয় ফেলের সাথে সাদৃশ্য হয় এই জন্য এটা এক ধরনের জরফ এই জন্য ওনারা কাইফা কিসের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন জরফের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বিষয়টা বুঝছেন এটা ভালো করে বুঝবেন যে কাইফাটা জরফের মধ্যে অন্তর্ভুক্ত কেন এটা ভালো করে বুঝার ব্যাপার আছে তারপর দেখেন আমাদের কি বলতেছে এরপরে কাইফা লিল ইস্তিফহামে হালা আর এটা জরফ কেন সেটা বুঝছেন তো এরপর দেখেন নাহু কাইফা আনতা জি বলতে পারেন ওটা কিন্তু মিজু বলতে পারেন জি তুমি জিনিস বলতে ইস্তিফহাম থেকে ইস্তিফহামটা একটা মাসদার হিসেবে ব্যবহৃত হয়েছে এরপর হালানা তরকিবের মধ্যে আর তুমি হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে দেখেন আজব দেশ ইস্তিফহাম মাসদার আছে না জি অবশ্যই হবে না কাইফা আনতা তাহলে অর্থ হচ্ছে দেখেন অর্থ কি হচ্ছে দেখেন ফি আইহি হাল আনতা কোন অবস্থায় এটা বলে উনি এই ইখতিলাফটি ইশারা দিয়েছেন বিষয়টা বুঝে এগুলো বিশ্লেষণ করা পড়ানোর সময় ফি আইহি হালিন আনতা তুমি কোন অবস্থায় আছো এটা অবস্থা বোঝাচ্ছে না জরফ বোঝাচ্ছে না কোন অবস্থার মধ্যে ফিটা আসে জরফের জন্য এই জন্যই কাইফাটা জরফ বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন একটা বিষয় দেখেন তারকিব নিয়ে আলোচনা এটা প্যাটার্নটা সুন্দর কাইফাটা তরকিবে কয়েকটা অবস্থা হয় দেখেন এই কাইফা তরকিবের মধ্যে
হা হতে পারে, কি হতে পারে? হাল। আচ্ছা, এটা তরকিবের মধ্যে খবর হতে পারে, এটা তরকিবের মধ্যে মাফউলে বিহি হতে পারে, এটা তরকিবের মধ্যে মাফউলে মুতলাক হতে পারে। চারটা সূরা, এই চারটা সূরাগুলো আসলে বুঝতে মানে আমরা যেগুলো গাইড সিস্টেমে গেলে আছে যেমন মাসুদ নাহু মুজাম মুবাসসার এগুলো কিন্তু এগুলো তথ্যগুলো দেয়া নাই, কেন এগুলো হতে পারে শুধু দেয়া আছে এগুলো হয়, কিন্তু এগুলো কেন হতে পারে সেটা দেয়া নাই। এগুলো একটা সহজ একটা টেকনিকে বুঝতে পারবে। কি টেকনিক? যদি কাইফার উত্তরে, কাইফা একটা প্রশ্ন না, কাইফার উত্তরে যদি হাল আসে তাহলে কাইফার উত্তর দিবে কাইফার উত্তর দিবে হাল। কাইফার উত্তরে যদি খবর আসে তাহলে কাইফা মাফুল কাইফার উত্তর দিবে খবর। কাইফার উত্তরে মাফউল বিহি আসবে উত্তর দিবে মাফউল বিহি। কাইফার উত্তরে মাফউল মুতলাক আসবে, এটা কি হবে? মাফউল মুতলাক হবে। এবার একটা জিনিসটা দেখুন, দেখেন কাইফা তাযহাব, দেখেন তুমি কিভাবে যাবে? আপনি উত্তর দেন আমি রাকিবান আনা মাশিয়ান, এর উত্তর মধ্যে হাল আসছে না? তাহলে এখানে কাইফা তৈরি কিভাবে? হাল হবে। কাইফা হাল তাযহাবু, ওই বলেন না কাইফা তাযহাবু কি ফাইল, জমিনে আমরা যেটা আছে সেটা জুলা, জুলা হাল মিলে মানে হালে মুকাদ্দম আর কি। হালকে মুকাদ্দম কেন করা হয়েছে? কারণ এটাকে সদর কালাম দিতে চাই। কাইফা কাকে চাই? সদর কালাম বা বাক্য শুরুটাকে চাই। তাহলে এটা তৈরি করতে কি হবে? হাল হবে। দুই নম্বর অবস্থার মধ্যে আছে কাইফা তৈরি কি হবে? খবর হবে। যেমন কাইফা যাইদুন, যায়েদ কেমন আছে? উত্তর দেন সহিহুন। তার মানে যাইদুন সহিহুন না? তাহলে এখানে তরকিবের মধ্যে কাইফার উত্তরে কি আসছে? খবর। একটা প্রশ্ন মাথায় রাখবেন, এখানে একটু সুন্দর একটা কথা বলা আছে, আপনারা রদিতে বলে দেখেন, সেটা দেখবেন। কাইফা যদি প্রশ্ন করা হয়, কাইফা দ্বারা যে উত্তর দিবেন সে সবসময় নাকেরা দিয়ে দিবেন। কি দিয়ে? কাইফার উত্তরে মানা আসবে না, কি দিয়ে আসবে? নাকেরা দিয়ে। যেমন সহিহ, as-সহিহ বলা যাবে না, কি বলতে হবে? সহিহ। কাইফা যাইদ, কাইফা যাইদ, যায়েদ কেমন আছে? তার উত্তর হবে সহিহ। তাহলে এই কাইফার উত্তর খবর আসছে না, এর মধ্যে উত্তর হচ্ছে যাইদুন সহিহ। তাহলে এই কাইফার তরকিবের মধ্যে কি হবে? খবর মুকাদ্দম হবে। এটা খবর মুকাদ্দম, এটা মুবতাদা মুআক্কার, সেটা বুঝে গেছে? এরপর আসে কাইফাটা মাফউল বিহি কিভাবে? কাইফা দিতে হবে, বুঝলেন? কাইফা দিতে এটা দিতে মাফউল বিহি কিভাবে? কাইফাটা যেটা কি মাফউল বিহি কিভাবে? আমরা যেটা কি মাফউল বিহি কাইফা দিতে মানে তুমি কিভাবে এসেছো? তুমি কি বলবেন? রাতে বান্দার কথা হারানো হবে। এরপর দেখেন কাইফা সমান কাইফা সনান্তুকা, যেটা বুঝতেছেন? কাইফা সনান্তুকা, আমি তোমাকে কেমন ধারণা করি? উত্তর বলুন তো। সনান্তুকা আলিমা, তো আলিমাটা সনান্ত দ্বিতীয় মফউল না? দ্বিতীয় মফউল মানে দ্বিতীয় মফউল বিহি কি? তার মানে কাইফাটা কি? মফউল বিহি। এখানে কাইফাটা মফউল বিহি হবে, মানে মফউল বিহি আউয়াল দিকে আছে, এই কাফটা মফউল বিহি সানি, বা কাফটা মফউল বিহি আউয়াল, এটা মফউল বিহি সানি। যেটা বুঝছেন? কারণ সনান্তটা আবারে পুরো দুইটা মফউল থাকতে হবে, এই দুইটা মফউল হচ্ছে কাইফা। যেটা বুঝে গেছি? আর মফউলের খবরটা এত বেশি আমাদের মধ্যে রায় প্রসিদ্ধ না, যদি কোনো সময় প্রয়োজন হয় মফউল বিহি, তখন মফউল বিহি ধরতে পারবেন। যেটা বুঝে গেছে? আচ্ছা, আর যেমন মনে করেন কেউ যদি প্রশ্ন করে কাইফা দরতা, তুমি কিভাবে মেরেছো? কেউ যদি এটা উত্তর দিতে চায় যে দরবাতান শাদীদান বা দরবান শাদীদান, এটা যদি কেউ উত্তর দিতে চায়, মানে একটা পাঠ্যে প্যাটার্ন আছে না, মনে করে একটা হচ্ছে তুমি কিভাবে মেরেছো, তখন যদি কেউ দেয় মানে আমি মেরেছি একদম পারফেক্ট উড়াই ফেলছি, আদা বলা বানাই ফেলছি, কথাটা বুঝেন নাই?
তাহলে কি দরবার সাদি যান না? উত্তরটা মকরুল মুতলাক। তার মানে তখন কায়দাটা কি হবে? মকরুল মুতলাক। সেটা বুঝে গেছে সহজ না হয়। এরপর ঠিক আছে, তো তার মানে কায়দাটা মাসদারের কায়দাটা মাটি। এটা বলো দরবার সাদি যান স্থানে আর কি। কায়দাটা মাসদার না, তবে সেটা কায়দাটা মাসদার। এরপর এই দলিলটা বুঝছে? আমি পড়াশোনা করেছি বা বুঝতে। আচ্ছা, এরপর দেখি কি বলতেছে। তাহলে কায়দা গেল মিনহা আইয়ানা। এরপরে কি দেওয়া হচ্ছে, কি বলতেছে? আইয়ানা লি জামান, এটার জন্য আসে জামানের জন্য ইস্তিফহামান প্রশ্ন হিসেবে। তাহলে কি বলতেছে? আইয়ানা ইয়াউমুল ঈদ, আইয়ানা ইয়াউমুল ঈদ। তাহলে এটা আইয়ানা কার মতো? মাথার মতো। ওই কার মতো রে? মাথার মতো। মাথার যে তরকি বুঝছেন আপনারা, আইয়ানা নাকি সেম তরকি। তবে আইয়ানা ইস্তিফহামের জন্য আসে জামানে, মাথাও কি জামানে। তবে একটা বিষয় পার্থক্য উল্লেখ করা হয়, সেটা হচ্ছে কি আইয়ানা দ্বারা কোনো বড় বিষয়কে প্রশ্ন করা, যেটা আজিম মহান বিষয়, এমন বিষয়। আজিম বিষয় কেমন হয়? আজিম বিষয় হয় মুতাকাল্লিম বলতে। আমার কাছে একটা জিনিস বলো, আপনার কাছে বড় নাও হতে পারে। আমার কাছে যেটা বড় সেটাকে আমি কি দিয়ে প্রশ্ন করতে পারি? আইয়ানা দিয়ে। যেমন দেখেন আইয়ানা ইয়াউমুদ্দিন, কিয়ামত দিবস কবে? তাহলে কিয়ামত দিবস কি ছোটখাটো ব্যাপার না, এটা আইয়ানা দিয়ে প্রশ্ন। ঠিক আছে, এগুলাকে সচরাচর মাথা দিয়ে প্রশ্ন করা হয় না। হ্যাঁ, মাথা দিয়ে আপনি আজিম শাহী গয়রা আজিম শাহী দুটোকে প্রশ্ন করতে পারেন, এটা। তবে আইয়ানাটা খাস ইয়া আছে শুধুমাত্র আমরা আজিমের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা আইয়ানা ইয়াউমুল ঈদ। এখানে আইয়ানার তরকিবের মধ্যে কি আসবে বলেন না? মুফরিদি কার থেকে? এখানে ইয়াউমুল ঈদটা ইয়াউমুদ্দিন মুজাম্মাদ বেনে মিলে মুক্তদা হবে। এরপর কি আসবে? সাবিতুন বা ইয়াহদুসু, কবে কিয়ামত দিবস সংঘটিত হবে। তাহলে ইয়াহদুসু থেকে এটা কি হবে? মুফরিদি হবে। সেটা বুঝে গেছে? এটা আইয়ানাটা কি? জি, আইয়ানাটা কি মুস্তাকবিলের জন্য? আইয়ানা কি মুস্তাকবিলের জন্য? হ্যাঁ, আইয়ানা মুস্তাকবিলের জন্য। এটা একটু সুন্দর তথ্য আছে। আইয়ানাটা প্রশ্ন করবে মুস্তাকবিলের জন্য, মাথা দ্বারা যে কোনো কাজে প্রশ্ন করা যায়। এটা একটা করা যে মাথা দ্বারা আপনি মাছ দিয়ে প্রশ্ন করতে পারবেন, মাছের বিষয়ে প্রশ্ন করতে পারবেন, তারপর বর্তমান হাল সকল, বর্তমান ভবিষ্যৎ সকল প্রশ্ন করতে পারবেন। তবে আইয়ানা দ্বারা সেম কাজ প্রশ্ন করতে হবে, মুস্তাকবিলের প্রশ্ন করতে হবে, কারণ কিয়ামত দিবসটা এখন আসলে সামনে আসবে। মিনহা, এখান থেকে একটা বিষয় হচ্ছে মুনজু। তাহলে এটাকে জবাব হিসেবে উল্লেখ করছে না? কিন্তু আমাদের মধ্যে মুনজুগুলো কি হিসেবে প্রসিদ্ধ? অর্থজল হিসেবে। এখানে উল্লেখ করেছে ইসিম হিসেবে, এখানে কি হিসেবে? কিন্তু আমাদের কাছে প্রসিদ্ধ মানে এটা হরফ হিসেবেও ব্যবহার হয়, আবার কি হিসেবে? জরব মানে ইসিম হিসেবেও ব্যবহার হয়। যখন ইসিম হিসেবে ব্যবহার হবে সেটা তখন সেটা কি হবে? মফুলে কি হবে? এবার দেখেন বিমানা আউয়াল মুদ্দাতি, সেম অর্থ, হরফে হলো সেম অর্থ। তাহলে এটার একটা অর্থ হচ্ছে কি? আউয়ালের মুদ্দাত। আউয়ালের মুদ্দাত মানে সময় শুরুটা। বলছে ইন সলোহা, যদি সেটি সক্ষম হয়, জবাবে আসতে সক্ষম হয়, লিমাতা, যখন মাতার জবাবে মুনজুরা দেওয়া হবে তখন বুঝবে সেটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আউয়ালের মুদ্দাত। যেমন মা রাআইতু, আমি তাকে দেখিনি। মুস অথবা মুনজু, মুস অথবা মুনজু। ইয়াউমুল জুমাতি, ইয়াউমিন না, ইয়াউমি হরফে হরফ লাগবে কি? ইয়াউমুল জুমা। ইয়াস তো বিদিকতে তো আমরা পড়া আলোচনা করতেছি। মুস অথবা মুনজু ইয়াউমুল জুমাতি। তাইলে আমরা তাকে দেখিনি কতটুকু পর্যন্ত? জুমার দিন পর্যন্ত। এগুলাকে আমাদের এখানে লেহাজ করা হয় না। মুস ইয়াউমুল জুমাতি বড় বড় সবাই চলে ওই ইয়াউমুল জুমাতিটা বলেও না, অথচ এটা জরুরি হিসেবে ইস্তেমাল করতেছি। যেটা বুঝেছে মুস অথবা মুনজু ইয়াউমুল জুমাতি। তাহলে আমি জুমার দিন থেকে তাকে দেখিনি। তাহলে কষ্ট করেন, আমি কখন থেকে তাকে দেখিনি? মাথা প্রশ্ন উত্তর। কোন প্রশ্ন উত্তর আসতেছে? আমি কখন থেকে দেখিনি? তাহলে উত্তর আসবে মুনজু ইয়াউমুল জুমাতি, আমি জুমার দিন থেকে দেখিনি। তাহলে এটা হচ্ছে কি? আউয়ালের উত্তর। আমি জুমার দিন থেকে দেখিনি, আউয়ালটা উল্লেখ আছে, আখির কত দিন দেয়া আছে না, সেটা বুঝে নেন। আউয়ালের উত্তর মানে কি বুঝতেছেন? শুরু কখন থেকে না দেখে শুরু হয়েছে সেটা দেয়া আছে, কিন্তু কতদিন ধরে দেখি নাই সেটা উল্লেখ নাই। তার মানে শুধু আউয়ালের উত্তর উল্লেখ আছে। আচ্ছা, বলতে ফি জবাবে মান ক্বালা, এই কথাটা ওই ব্যক্তির কথার জবাবে আসবে। বলতে মাতা রাআইতা যাইদান, মাতা মা রাআইতা যাইদান, তুমি কখন থেকে যাইদকে দেখো নাই?
এটা প্রশ্ন করতে হবে আই আউয়ালা মুদ্দাতি আই আউয়ালা মুদ্দাতি অর্থাৎ প্রথম সময় আউয়ালা বর্তমানকে আউয়ালু করতে পারেন আউয়ালু বললে আরো সুন্দর হবে আউয়ালু মুদ্দাতি প্রথম সময় ইনকিতাউ রুয়াতি আমার রুয়তের এনকাতা অর্থাৎ আমার রুয়তের শেষ আমার দেখার শেষ হওয়ার প্রথম সময় আমার দেখার শেষ হওয়ার প্রথম সময় ইয়াহু তাকে তাকে মানে কাকে জায়েদকে আমার দেখার শেষ সময় না প্রথম সময় আমার দেখার প্রথম আমার দুরু উল্টাবে যাচ্ছে দেখার কেন বলতেছে ইনকিতাউ রুয়াতি বলছে না আমার না দেখার প্রথম সময় তাকে ইয়াউমাল জুমাতে জুমাতে অর্থাৎ আমার না দেখাটা শুরু হয়েছে কোন বার থেকে জুমার দিন থেকে বুঝে সেটা অর্থটা করে দিয়েছে অর্থটা করে লাগছে দেখেন এরপরে ওয়া বিমানা জামিল মুত্তাকি আবার কি অর্থ দেয় জামিয়া মুত্তাকির কি দেয় অর্থ দেয় বলছে ইন সলাহা জওয়াবান যদি শুনি জবাব পাওয়ার সক্ষমতা রাখে লিকাম কাম মানে কত কাম মানে কি কত এই কত প্রশ্ন উত্তর যদি দিতে পারে তখন মুজবুন কি শর্ত দেয় জামিয়া মুত্তাকি মানে কি সামগ্রিক সময় পুরো সময়টাকে ঘিরে নেয় ইংলিশের মধ্যে সিন্স আর ফর একটা আছে না সিন্স এবং ফর সিন্সটা ব্যবহৃত হয় আউয়াল মুদ্দাতের জন্য আর ফর আসে জামিয়া মুদ্দাতের জন্য যেটা বুঝেছে এই সেম হিসাবটা দেখেন নাও দেখি কি বলতেছে এখানে মা রাআইতুহু আমি তাকে দেখিনি মুসবা মুনজু ইয়ামানে দুদিন যাবত তার মানে দেখেন তো সামগ্রিক কথা উল্লেখ করছে না আমি তাকে দুই দিন যাবত দেখিনি আউয়ালের মধ্যে তো উল্লেখ আছে জামিয়া মুদ্দাত কতদিন দেখিনি এটা উল্লেখ আছে আছে নাই আমি দেখেন একটা ব্যক্তি কি বলতেছে আমি তোমাকে দুই দিন ধরে তো দেখি নাই তার মানে পুরো সময়টা শেষ সময়টা দেখিয়েছেন না এখন দেখিয়েছেন এজন্য তো বলতেছে দুই দিন সময় ধরে দেখি নাই এটা বুঝেছি এরপরে তো বলতেছে কি এটা কিসের উত্তরে ফি জবাবি মান ওয়ালা এটা ওই ব্যক্তির জবাবে কাম মুদ্দাতিন বাংলাকে কাম মুদ্দাতান আগত আছে কাম মুদ্দাতিন না কাম মুদ্দাতান কাম ইস্তাফহামে এটা আমরা দেখি মুদ্দাতান বলেন না কাম মুদ্দাতান কত সময় মা রাআইতা তুমি দেখোনি যায়দা অর্থাৎ তুমি যায়েদকে কত সময় ধরে দেখো না মানে তুমি কতদিন দেখো না কত সময় দেখো না মানে কতদিন দেখো না তো উত্তর হবে আই অর্থাৎ জামিউ মুদ্দাতি মা রাআইতুহু আমি তাকে না দেখার আমি তাকে না দেখার সামগ্রিক সময় হচ্ছে ইয়াউমান এটা কি তরকিব করলে কি হবে জামিউটা মুজাফ মুদ্দাতি কি আবার মুজাফ আর মা রাআইতুহু কি হবে মুজাফিলে বলতেছে না মা রাআইতুহু কি হবে মুজাফিলে আচ্ছা মুজাফিলে ইসম হয় না বলতেছে মুজাফিলে কি হয় আপনাদেরকে আগে আলোচনা করেছিলাম যদিও বা আমাদের ইসমের আলামতের মধ্যে মুজাফিলেটাকে উল্লেখ না করে নাই কিন্তু তারপরেও মুজাফিলেটা কি হয় ইসম হবে আপনারা অর্থ করলে বুঝতে পারবেন কখনো মুজাফিলে কি হতে পারবে না বেলাতে পারবে না আপনারা সরাসরি জানি আপনি এই কথা বলে দেখবেন আল মুজাফিলে ওয়া ইসম লেখা আছে মানে মুজাফিলে কি হয় ইসম হয় তাহলে এখন থেকে মুজাফিলে কোথায় ফেলতে পারে তাহলে মুজাফিলে ফেলছে এখানে মুজাফিলে বলে মা রাআইতু না মা রাআইতুর ভিতরে অর্থটা মানে মজমুনে জুমলা কি রে মজমুনে অর্থ করেন না অর্থ করার সময় আমি কি রকম বললাম আমি তাকে না দেখার আমি তাকে দেখিনি না অর্থ মধ্যে মাসদার ভাবে ফেলতেছিলাম আমি তাকে না দেখার পুরো সময় তাহলে না দেখার বললে কি ফেরত করেছে নাকি মাসদার অর্থ মাসদারটা দিয়ে আসলে কি মজমুনে জুমলা সেটা বুঝাইছে ওই যে এর আগে আমাদের একটা অর্থ ছিল আউয়াল মুদ্দাতি ইনকিতাই এখানেও সেম অর্থ আসবে তার মানে জামিউ মুদ্দাতি ইনকিতাই রুয়াতি ইয়াহু সেটা বুঝতে যায় বুঝেন নাই এক জায়গার মধ্যে মজমুনে জুমলাটাকে প্রকাশ করে দিয়েছে আর এক জায়গার মধ্যে মূল জুমলাটা দিয়ে দিয়েছে তো তখন আপনারা মজমুনে জুমলা বানাবেন না সেটা বুঝে গেছে দেখেন মা রাআইতু ইয়াউমানি আচ্ছা এদের উপর বুঝতে থাকবেন ইনশাআল্লাহ আমরা কালকে আলাদা আলাদা আলোচনা করব দেখেন মুসলিম যখন তারিখ করতে হবে মানে যখন সেটা জরফের জন্য হবে তাহলে কিভাবে মনে করেন আমি একটু উদাহরণ লিখি মা
রাআইতু মুনযু ইয়াওমানে লিখি আপনারা ইয়াওমানে বলেন ইয়াউমুল জুমাতে বলেন সকলে সেম তরিকা হবে ইয়াওমানে হালতো রাখাতে না নাকি হালতো জরে কিন্তু আমি যদি মুনযুটাকে যদি সেম অর্থ কোন অর্থের মধ্যে বেশ না যদি হরফ হিসেবে ইস্তেমাল করি তাহলে কি হবে ইয়াওমাইনে আরে দেখেন এখন যদি এই তরিকাটা করি যদি ইয়াওমাইনে পড়েন আমরা ইয়াওমাইনে কেন বলি তো কি একটা মিছি হরফের মধ্যে মিলে ওটার সাথে মুতাল্লাক হয়ে গেছে এটা তো এরকম করতে হবে মা রাআইতু মা রাআ ফাইল জুমিরাতু ফাইল উজুমিরটা মাফউল বিহি এরপর দেখেন মুনসুরা তরকিবের মধ্যে হবে মুজাফ এটা ইসিম মুজাফ যোগ রাখে মুজাফ আর এই যে মুনসুব পরে একটি কানায়ে তাম জমান্ত হবে কি মানতে হবে কানায়ে তাম্মা আর কানায়ে তাম্মার ফাইল হবে ইয়াওমানটা বুঝা বুঝছেন কি মানবে কানায়ে না কেস নয় কানায়ে তাম্মা তাহলে আমি একটু কানা মাসুম মানে গেল তাহলে কানা ফেল আগে ফেল আগে বলবেন যেহেতু ফেল তাম কানাটা ফেল ইয়াওমানটা ফাইল ফেল ফাইল মিলে মুজাফির কি হবে মুজাফির হবে এটাকে বতাবিলে মুফরদ বলতে পারেন বতাবিলে মুফরদ মুজাফিলে বতাবিলে মুফরদ মানে বুঝেন মানে এটাকে আমি ফেল না ফেল তো মুজাফিল হতে পারবে না তার মানে এটাকে মাসদার তাবিল করে ফেললাম তো মাসদারটা মুফরদের বলেন না তো বতাবিলে মুফরদ তাহলে মুজাফিলে মিলে কি হবে মাফউলে জরফ ওয়া মাফউলে তাহলে ফেল ফাইল মাফউলে বিল মাফউলে বিল জুমলায়ে সব করে ফেলবে সেটা বুঝেছ এটা সবার মধ্যে কানায় তাম থেকে এটা ফাইল কারণ অর্থ মধ্যে কোন বিক্রিয়া আসলে কানায় তাম জমা সেটা বুঝেছ আমরা কেউ বলছি কিন্তু একটা হুমা মানসুম না সেটাও সেম কথা সেটা বুঝেছ আমি যেটা জমহুর না দোহাতরা বলেছেন সেটাই বলেছি